হালেলুয়া, ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আজকে আরেকটি বার ঈশ্বরের বাক্যের জন্য আমরা জানি আমরা ডিসেম্বরে প্রবেশ করেছি। আর আজকের প্রথম যে বাক্য, এই সপ্তাহের প্রথম বাক্য হচ্ছে হোপ, মানে আশা। আমাদের জীবনের আশা খুব গুরুত্বপূর্ণ। আশা আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে যায়, অদেখা আশা, অদেখা দৃশ্য, যেইগুলো আমরা আশা করি সেইগুলো ঈশ্বর পূরণ করতে পারে। তাই আজকের আশাহীন সময় আশা খুঁজে পাওয়ার বিষয়টাকে দেখব, যাকে আমরা ইংলিশে হোপ বলবো। আশাহীন পরিস্থিতি আমাদের ঈশ্বরকে আরো স্পষ্টভাবে দেখতে দেয়। যখন আশাহীন আমাদের জীবন থাকে, তখন আমাদের ঈশ্বরের কাছে আমাদেরকে আরো কাছের করে নেয়, আরো, কারণ আশা তো আমাদের আশা পূরণ করতে পারে ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ইচ্ছাকে জানেন। যেরকম পেরিত্তার 14 অধ্যায় 22 পদ বলছে, পেরিত্তার 14 অধ্যায় 22 পদে বলছে, যাইতে যাইতে তাহারা শিষ্যদের মন সুস্থির করিলেন এবং তাহাদেরকে আশ্বাস দিতে লাগিলেন যেন তাহারা বিশ্বাসে স্থির থাকে, আর কহিলেন, অনেক ক্লেশের মধ্যে দিয়া আমাদেরকে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করিতে হইবে। যে নাকি আমাদের জীবনে অনেক কিছু সমস্যা টর্চার অনেক কিছুই আসবে, এমনকি যারা বিশ্বাসী তারাও হয়তো আমাদের বিরোধী হবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে এই সমস্ত সম্মুখীন থাকা সত্ত্বেও আমাদের একটা আশা আছে, সেটা প্রভু যীশু, যিনি আমাদের সেই পরিচর্যা করবে যেই জায়গায় আমাদের যাওয়ার প্রয়োজন। আমাদের প্রতি তার উদ্দেশ্য আছে, পরিকল্পনা আছে। বাইবেল বলে, তুমি নিজেকে এই বিষয় নিয়ে নিস্থির হওয়া উচিত আমাদের প্রত্যেককে, যে আমি নিজে দিয়ে ঈশ্বরকে যাচাই করে বা ভালোবেসে শুধুমাত্র আমি চেয়েছি বলে যে তাকে স্বীকার করেছি এমন নয়। বাইবেল বলে, আমি তোমাকে বাছাই করেছি, তুমি নয়। দ্যাট মিনস ঈশ্বর আমাদেরকে বাছাই করেছে, তার পরিকল্পনা অনুসারেই আমরা বাছাই করা ব্যক্তি। সুতরাং আমাদের আশা যেন ঈশ্বরের প্রতি থাকে, আমাদের ভরসা যেন ঈশ্বরের প্রতি থাকে। গীতসংহিতা তার 18 অধ্যায় 6 পদ, গীতসংহিতা তার 18 অধ্যায় 6 পদে বলছে, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, সংকটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশ্যে আর্তনাদ করিলাম। তিনি নিজ মন্দিরে হইতে আমার রব শুনিলেন, তাহার সম্মুখে আমার আর্তনাদ তাহার কর্ণে প্রবেশ করিলেন। আমেন। যখন আমরা আশা রাখি, এমন ব্যক্তির উপরে আশা রাখি যে আমাদের কর্ণপাত করে আমাদের প্রতি, আমাদের রব শুনে, আমাদের প্রার্থনা শুনে, আমরা এমন ব্যক্তির কাছে চাই না যে যার কাছে কোনো আশা নেই, হোপ নেই। আমরা এমন ব্যক্তির কাছে চাই যার কাছে আশা রাখতে পারি। 2 নম্বর পয়েন্ট, আশাহীন পরিস্থিতি আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে এবং আমাদের বিশ্বাসকে স্পষ্ট করে। বিশ্বাস তো করা যায়, কিন্তু স্পষ্ট বিশ্বাস মানে যদিও নেই, আমি জানি আমার প্রভু করতে পারে। যেখানে কিছু নেই সেখানে আমার প্রভু আমার জন্য তা করতে পারে। এটা হলো ঈশ্বরের উপরে আশা রাখা, বিশ্বাস করা। যেরকম আশাহীন, যখন সমস্ত মানুষ যখন বলে এটা সম্ভব না, এটা হলো আশাহীন পরিস্থিতি। আমাদের বিশ্বাস সেখানে স্থির করতে হবে। সেই বিশ্বাস আমাদেরকে শক্তিশালী করবে এবং আমাদেরকে ঈশ্বরের প্রতি বিশ্বাসে আরো স্পষ্ট করে দিবে। যদি কেউ করতে পারে, আমার প্রভু করতে পারে, আর কারোর ক্ষমতা নেই। তাই তার অধিকার যে পেয়েছি, তার দ্বারা সেই অধিকার যে পেয়েছি, বাই ফেথ এভরিথিং ইজ পসিবল, ঈশ্বরের বিশ্বাস দ্বারা সবকিছু সম্ভব, সেটাকে রিসিভ করার সময় আমাদের বিশ্বাস স্পষ্ট করে দেয় আমরা কি পেতে চলেছি। যদি প্রথম পিতর তার 1 অধ্যায় 6 থেকে 7 দিকে, সেখানে বলছে, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন সে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তা অপেক্ষা মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা যীশুখ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমাদরজনক হইয়া প্রত্যক্ষ হয়। আমেন। তাহলে প্রভু যিশুই একমাত্র। আমরা উল্লাসে, আনন্দে, সবকিছুতে রয়েছি। অল্প হয়তো আমরা কিছু দেখতে পাচ্ছি, কিন্তু জেনে রাখো এই পরীক্ষা আমাদের চিরকাল থাকবে না। এই পরীক্ষা আমাদের কাছে চিরকাল থাকতে পারে না, কিন্তু ঈশ্বর আমাদের জন্য তার পরিকল্পনা রেখেছে। ইয়োবের বিবরণী যদি দেখি, সেখানে ইয়োব 13 অধ্যায় 15 পদ, যদিও
যদিও তিনি আমাকে বধ করেন, তথাপি আমি তাহার অপেক্ষা করিব, কিন্তু তাহার সম্মুখে আপন পথের সমর্থন করিব। যে কোনো পরিস্থিতিতে ঈশ্বরে আশা রাখার প্রয়োজন আছে। হোপ আমরা এমন কারোর সঙ্গে করতে পারি, এমন কারোর কাছে করতে পারি যেখানে আমি জানি আমার জন্য কেউ এমন পরিস্থিতির মধ্যে এসে আমাকে উদ্ধার করেছে যেখানে কেউ করতে পারে না। যেরকম যোহন 3:16 আমরা জানি ঈশ্বর তার পরিকল্পনা দ্বারা আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষাকে পূরণ করার জন্য তার একমাত্র পুত্রকে প্রেরণ করেছিলেন। আজকের হোপ কোথায় থেকে এলো? আজকের আশা আমাদের জীবনে কোথায় থেকে এলো? আজকের আশা কতটা গুরুত্বপূর্ণ আমাদের কাছে যে আমরা জানি আশা করলে সেই আশা পূরণ হবে। কেন, কোথায় থেকে আসে এটা? কারণ যিশু আমাদের জন্য সেই রাস্তা তৈরি করেছে। আমরা হোপ তখনই করতে পারি যখন যিশুকে বিশ্বাস করি। তিনি আমাদের জন্য রক্তের মূল্য দ্বারা আমাদেরকে সেই আশার অধিকার করেছে। তাই জেনে রাখি, যা কিছু পরিস্থিতি আসুক না কেন, আমরা জানি আমরা স্থির থাকলে ঈশ্বর আমাদেরকে উদ্ধার করবে। তাই আজকের এই সময় আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আপনার আশা স্থির করুন প্রভুতে। কে কি বিষয় নিয়ে চিন্তা করছে, কে আপনার বিরুদ্ধে কি করছে, এর দিকে তাকাবেন না। এমনকি মানুষ আপনাকে প্রমাণ করাবার চেষ্টা করবে আশা বলে কিছু নেই, আপনার আশা বিফল হতে পারে, আপনার আশা পূর্ণ হবে না, কিন্তু প্রভু আপনার সঙ্গে রয়েছে। মনুষ্য আপনার জন্য কিছু করতে পারে না, কিন্তু ঈশ্বর আপনার জন্য পরিকল্পনা করে। আপনার আশা তার উপরে স্থির করুন, প্রভু যিশুতে স্থির করুন, কারণ তিনি আপনার আশা পূরণ করতে পারে। তিনি মূল্য চুকিয়েছে, মানুষ নয়। তাই মানুষ যা কিছু করুক না কেন তার দিকে দৃষ্টিপাত করবেন না, আপনি প্রভুর উপরে দৃষ্টিপাত রাখুন, কারণ তিনি আপনার আসল পর্বত, যেখানে আপনি চাইলে সেই পর্বত অটল হবে না। তিনি আপনার উত্তর দেবে। আমেন। আশাহীন পরিস্থিতি এই জীবন থেকে আমাদের মনোযোগ দূর করে দেয়। আশাহীন, যখন আমাদের কোনো আশা থাকে না, দেখবেন যে ব্যক্তির কোনো আশা নেই সে এমন জীবন যাপন করছে যে বেঁচে তো রয়েছে পৃথিবীতে, কিন্তু তার কোনো পরিকল্পনা নেই, শুধু বাঁচতে হয় বাঁচি, তার কোনো বিষয় নেই, কোনো ভাবনা নেই, কারণ সে কোনো আশাই তার জীবনে নেই। তার কোনোদিন কোনো কিছু পূরণ হবার আশা নেই, কারণ আশা খ্রিস্ট দ্বারা আসে, হোপ আমরা ঈশ্বরের দ্বারা পরিপূর্ণ করতে পারি। কিন্তু এই আশা যখন নেই, তখন আমরা জাগতিক বিষয়গুলোকে নিয়ে চিন্তা করি। আমরা মনে করি জগৎ আমাদের আশা পূরণ করতে পারে, জাগতিক বিষয়কে নিয়ে মানুষের কাছে কাকতি মিনতি করি, সেই সমস্ত বিষয় করি যেগুলো দিয়ে কোনো আশা আসতে পারে না। হোপ, এই আশা আমরা নিজের জীবনকে প্রকৃতভাবে লিড করি না বলে এই আশা আমাদের উপরে কার্য করে না। কিন্তু আশা আমাদের এমন কারোর উপরে রাখতে হবে যেখানে আমরা উত্তর পাবো। যদি দেখি আমরা ম্যাক্সিমাম লোক জগতের দিকে বেশি দৃষ্টিপাত করি। আর বাইবেল কি বলছে? প্রথম যোহন তার 2:15-17 সেখানে বলছে, তোমরা জগৎকে প্রেম করিও না, জগতস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে তবে পিতার প্রেম তার অন্তরে নাই। কেননা জগতে যা কিছু আছে, মাংসের অভিলাষ, চক্ষুর অভিলাষ ও জীবিকার দর্প, এ সকল পিতা হইতে নয়, কিন্তু জগৎ হইতে হইয়াছে। আর জগৎ ও তাহার অভিলাষ বইয়া যাইতেছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে সে অনন্তকাল স্থায়ী। আমেন। আজকের দিনে বিশ্বাসীদের কাছে আনন্দের জীবন আছে। তার মানে কি তারা কোনো বিপদের সম্মুখীন হয় না? তারা কোনো পরীক্ষার সম্মুখীন হয় না? তাদের জীবনে কোনো রকম মারাত্মক পরিস্থিতি আসে না? ডেফিনেটলি আসে। আমরা যতজন জীবিত, আমরা যতজন মানুষ হিসাবে জন্মেছি, আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি উভয় আসে। কিন্তু বিশ্বাসীদের জীবনে এই একটা বিষয় রয়েছে যে জানে যে কোনো পরিস্থিতি আসুক না কেন ঈশ্বর তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। এই হোপ, এই আশা আমাদেরকে আত্মিকভাবে আরো মজবুত করে, সিচুয়েশনের সঙ্গে লড়ার ক্ষমতা দেয় এবং ঈশ্বরীয় পরিবেশের মধ্যে আমাদেরকে পরিচর্যা করে। সমস্ত কষ্টের মধ্যে, সমস্ত পরিস্থিতির মধ্যে আমরা স্ট্রং হয়ে দাঁড়াতে পারি এবং ঈশ্বরের নামে বৃদ্ধি পেতে পারি এবং বিজয় প্রাপ্ত হতে পারি। কারণ আমরা জানি আমরা জাগতিক বিষয় যেটা চিরস্থায়ী নয় তার উপরে আমরা বিশ্বাস করি না, কারণ এই সমস্ত জাগতিক বিষয় আমাকে বিনাশের দিকে নিয়ে যায়, কিন্তু ঈশ্বরীয় বিষয় আমাকে আশীর্বাদ যুক্ত করে। তাই জাগতিক বিষয় না তাকিয়ে ঈশ্বরের দিকে তাকান। ঈশ্বর আপনার জীবনে সেই আশীর্বাদ অনুগ্রহ দিতে চায়, যেরকম বলছে, কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা পালন করে। আজ আমরা কতজন ঈশ্বরের ইচ্ছাকে পালন করি?
কতজন ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করি? আমরা যখনই আমাদের আশাহীন জীবনে পরিবেশের মধ্যে প্রবেশ করি, মানুষ ড্রিঙ্কের মধ্যে চলে যায়, নেশার মধ্যে চলে যায়, সেই সমস্ত জাগতিক বিষয়ের দিকে লালসিত হয়, কারণ আশা নেই। সে আশা খোঁজার জন্য পাপের পরিচর্যার মধ্যে প্রবেশ করে, আর যেখানে আরো তার আশার জীবন শেষ হয়ে যায়। উইদাউট হোপ আমরা কেউ কিছু করতে পারি না। কিন্তু যে ব্যক্তি ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করে, সে জানে যা কিছু পরিস্থিতি আসুক না কেন, আমি ঈশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করব, আমার জীবনে ঈশ্বরের পরিকল্পনা চলবে। তখন তার জীবনের পরিস্থিতির সঙ্গে তার চরিত্র পরিবর্তন হয় এবং সে নিজেকে এমনভাবে রিপ্রেজেন্ট করে যে তার জীবনে না থাকা সত্ত্বেও অনেক কিছু আছে, অনেক কিছু আছে। মানুষও অবাক হয়ে দেখে এই ব্যক্তির কাছে সমস্ত পরিস্থিতি যা আমার কাছে রয়েছে, সেম সিচুয়েশন, আমি কোনো আশা খুঁজে পাচ্ছি না, ও আনন্দের জীবনযাপন করছে। কি করে? বহু মানুষ চার্চে এসে বলে যে আপনাদের পরিস্থিতির মধ্যে এই আনন্দ আসে কি করে? আপনাদের এই আনন্দ কোথায় থেকে আসে? এত আনন্দের মধ্যে কি করে আছেন? আপনাদের কি কোনো পরীক্ষা নেই? অবশ্যই, ডেফিনেটলি আমাদের পরীক্ষা আছে, ডেফিনেটলি আমাদের জীবনে সমস্ত রকম সমস্যা আসে। কিন্তু ধন্যবাদ দিই ঈশ্বরকে, কারণ আমরা ঈশ্বরের ইচ্ছা যখন পালন করি, তিনি আমাদেরকে অনন্তকাল স্থায়ী করে দেয়, অনন্তকাল স্থায়ী করে। 4 নম্বর পয়েন্ট, ঈশ্বর যখন পরিস্থিতি পরিবর্তন করেন, ঈশ্বর যখন পরিস্থিতি পরিবর্তন করে না, মানে আপনি যে কোনো সিচুয়েশনে আছেন, তার যখন সেই সময় আপনার কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, আপনি প্রার্থনা করে যাচ্ছেন, আপনি প্রার্থনা করে যাচ্ছেন, বাইবেল পড়ে যাচ্ছেন, কিন্তু কোনো কিছু পরিবর্তন হচ্ছে না, আপনারা হোপ ছেড়ে দেন, আশা ছেড়ে দেন, যে ঈশ্বরের কাছে চাইছি, কি কোথায় উত্তর তো নেই, কোনো পরিস্থিতির মধ্যে আমি উত্তর পাচ্ছি না। অনেকে চার্চ ছেড়ে দেয়, বিশ্বাসের লাইফ থেকে সরে যায়। কিন্তু খ্রিস্টতে ভাই বোন, আজকের এই আশা বা হোপের মধ্যে দিয়ে আমি আপনাকে মনে করাতে চাই যে ঈশ্বর আসলে আপনার জীবনে কি করে। একজন বিশ্বাসী হিসাবে আপনার এটা জানা দরকার যে যখন আপনার প্রার্থনার উত্তর আসে না, আপনি যখন ঈশ্বরের কাছে সমর্পণ করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, তার বাক্য অনুসারে চলেন, আপনি জেনে রাখুন, আপনি এটাকে বুঝবেন, ঈশ্বর যখন পরিস্থিতি পরিবর্তন করে না, তখন তিনি তার শক্তি এবং উপস্থিতি আমাদের জীবনে বৃদ্ধি করে। সেই সিচুয়েশনের সঙ্গে লড়ার, সেই পরিস্থিতিকে হ্যান্ডেল করার সেই বুদ্ধি, সেই জ্ঞান, সেই পরিচর্যা ঈশ্বর থেকে আমাদের জীবনে আসে। আর যখন আমরা তার মধ্যে শক্তিশালী হই, তখন জেনে রাখবেন না এটা আপনার ক্ষমতায় কিছু হচ্ছে, এটা ঈশ্বরের ক্ষমতায় হয়। আর আমরা মনে করি আমার নিজের ক্ষমতায় আমি করেছি। সরি, আপনি আপনার ক্ষমতায় করেননি, ঈশ্বর পরিস্থিতিতে আপনাকে তৈরি করে। আপনি মনে করেন যে ঈশ্বর উত্তর দেয়নি, না, ঈশ্বর উত্তর দেন, সেটা আপনার শক্তিকে বৃদ্ধি করে, আপনার সঙ্গে উপস্থিতি থাকে, তিনি চিরস্থায়ী আপনার জীবনে আনন্দকে বৃদ্ধি করার বা পরিস্থিতিতে লড়ার ক্ষমতা বৃদ্ধি করার সেই অধিকার দেয়, যাতে আপনি নিজে সেই পবিত্রতার পরিচর্যায় চলতে পারেন। যার জন্য তো বাইবেলে উল্লেখ আছে, যিশু বলছে তোমাদেরকে আমি অনাথ ছাড়বো না, সহায়ক আত্মা দেবো, সেই আত্মার পরিচর্যা। আসি আজকে দেখি 2 করিন্থীয় তার 2 অধ্যায় 7 থেকে 9। অতএব তোমরা বরং তাহাকে ক্ষমা করিলেও সান্ত্বনা করিলে ভালো হয়, পাছে অতিরিক্ত মনোদুঃখে তাদৃশ্য ব্যক্তি কবলিত হয়। এই কারণ বিনতি করি, তোমরা তাহার প্রতি প্রেম স্থির করো, কারণ তোমরা সর্ববিষয় আজ্ঞাবহ কিনা ইহার প্রমাণ জ্ঞাত হইবার নিমিত্ত তোমাদেরকে লিখিয়াছিলাম। আমেন। বলছি, যে কোনো পরিস্থিতিতে তোমরা বিরোধিতা করো না, ঈশ্বরের প্রতি স্থির থাকো, ক্ষমাশীল জীবনযাপন করো, এবং পরিস্থিতি তোমাদেরকে তার আজ্ঞাবহ করায়, বাধ্যতা জীবন তৈরি করে, এবং সেই বাধ্যতা আপনার জীবনকে জ্ঞানবান করে তোলে। আপনাকে এটা মনে রাখতে হবে, সেই জীবন আপনাকে জ্ঞানবান করে। ঈশ্বর যে কোনো পরিস্থিতি আপনার জীবনে আসুক না কেন, তাতে কিন্তু আপনি অ্যাকচুয়ালি ঈশ্বরে বৃদ্ধি পান, আপনার বিশ্বাসী ক্ষেত্রে আপনার বিশ্বাসকে বৃদ্ধি করেন, আত্মিকভাবে ভালোভাবে গড়ে ওঠেন, আর এটাই আমাদের জীবনের হোপকে আরো বৃদ্ধি করে। আজ আপনি এই বিষয়টাকে কিন্তু ভালো করে বুঝুন। আজকের প্রভু যিশু আসার উদ্দেশ্য কি? অনেকে মনে করে আমি বিশ্বাসী হয়ে গেছি মানে আমার জীবনে কোনো প্রবলেম আসবে না,
আমি সব কিছু যা কিছু চাইবো পাবো। আপনি ভুল ধারণা করছেন, আপনি ভুল ধারণা করছেন। কারণ আপনার পরিস্থিতি প্রত্যেক মানুষের জীবনের সঙ্গে সেম, কোনো কিছু নতুন নয়। কিন্তু গুড বিষয় বা ভালো বিষয় এটা, আপনি বিশ্বাসী, আপনার কাছে হোপ আছে, আশা আছে, যে আশার দরুন আপনি ঈশ্বরীয় শক্তি দ্বারা স্থির থাকতে পারেন, সিচুয়েশনের সঙ্গে লড়তে পারেন। আমেন। গীত সংহিতা তার 34:18, গীত সংহিতা তার 34:18 বলছে, সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী, তিনি চূর্ণমানদের পরিত্রাণ করেন। জেনে রাখবেন, আপনি যখনই ভেঙে রয়েছেন, আপনি যখন একাকী বোধ করছেন, ঈশ্বর আপনাকে কখনো ছাড়ে না, কখনো না। ঈশ্বর কখনো ছাড়ে না। আপনি মনে করেন যে ঈশ্বর ছেড়ে দিচ্ছে, ঈশ্বর কখনো আমাদের ছাড়ে না। আমরা ঈশ্বরকে ত্যাগ করি, আমরা ঈশ্বরের থেকে দূরত্ব বজায় করি, আমরা ঈশ্বর থেকে দূরে চলে যাই, কিন্তু ঈশ্বর আমাদের থেকে দূরে সরে না। ঈশ্বর যখনই আমরা ভেঙে থাকি, যখনই আমরা নানাভাবে কোনো সিচুয়েশনের পক্ষে পড়ে বা কোনো পরিস্থিতিতে পড়ে আমরা যখন দুর্বল মনে করি, তখন সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটবর্তী। এটা জেনে রাখবেন, সদাপ্রভু আমাদের নিকটবর্তী থাকে। তিনি আমাদের ভাঙা পরিস্থিতিকে আবার গড়ে তুলে, যেখানে বলছে চূর্ণমানদের পরিত্রাণ করেন। আমেন। 5 নম্বর পয়েন্ট যেটা দেখব সেটা হচ্ছে, ঈশ্বর আপনার আশাহীন জীবনকে নতুন আশায় ভরিয়ে দেয়। যেখানে আপনার কোনো আশা নেই, যেখানে কোনো আপনার ভরসা নেই, যেখানে কিচ্ছু নেই, ঈশ্বরেতে যখন আপনি থাকেন, বিশ্বাসী লাইফ জীবনযাপন করেন, ঈশ্বর নতুন আশা দেয়, নতুন পরিস্থিতি দেয়। আমাদের মণ্ডলীতে বহু ব্যক্তি আছে যারা নিজের জীবনে ভালোবাসা থেকে কোনো রকম ভাঙন পেয়েছে, লাইফে কিচ্ছু ছিল না, সব কিছু হারিয়ে ফেলেছিল। তারা যখন যিশুকে বিশ্বাস করেছে, তারা নতুন আশা পেয়েছে, নতুনভাবে বাঁচতে শিখেছে, নতুনভাবে চলতে শিখেছে। তারা আজকে নিজের লাইফকে নিয়ে খুশি, তারা ঈশ্বরকে ধন্যবাদ দেয় যে প্রভু, আমি তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের জীবনে আশা দিয়েছো। যদি দেখি রোমিও তার 15:13 সেখানে বলছে, প্রত্যাশার ঈশ্বর তোমাদিওকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে শান্তিতে পরিপূর্ণ করে। প্রত্যাশার ঈশ্বর তোমাদিওকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমের প্রত্যাশায় উপছিয়া পড়ো। আমেন। এখানে বলছে প্রত্যাশার ঈশ্বর, যার উপরে আমরা প্রত্যাশা রাখতে পারি, হোপ রাখতে পারি, আশা রাখতে পারি, তিনি বিশ্বস্ত। তিনি আমাদেরকে আনন্দ, শান্তি এবং সমস্ত অনুগ্রহে পরিপূর্ণ করতে চান, এবং তিনি আমাদের পবিত্রাত্মার পরিচর্যায় পরিচালনা করে। আমরা ভুল করে ভুল পথে চলবো না, কারণ ঈশ্বরের আত্মা আমাদেরকে গাইড করে। খ্রিস্টীয় ভাই বোন, আজকে যারা খ্রিস্টীয় লাইফ জীবনযাপন করছেন আর রোজ এসে চার্চে কাঁদেন, আর রোজ বলেন আমার লাইফে কি করব আমি কিছু বুঝতে পারছি না, আমার লাইফে কোনো আশা নেই, আমার ফিউচার কি হবে আমি জানি না, আমার পরিস্থিতি কি হবে জানি না, আপনি এখনো খ্রিস্টকে সঠিকভাবে পাননি, আপনার হৃদয়ে এখনো খ্রিস্ট নেই, আপনার হৃদসিংহাসনে যিশুকে অ্যালাউ করেননি আপনি। কারণ যেই দিন আপনি যিশুকে গ্রহণ করেন, আপনার আশা, আপনার হোপ প্রভুতে স্থির হয়। আর আপনি জানেন যে আমার ফিউচার আমার প্রভু তৈরি করে। আর যেখানে খ্রিস্ট আমাদের ফিউচার তৈরি করে, তখন সেখানে কোনো আশাহীন জীবনযাপন থাকে না। আপনি শান্তিকে অনুভব করেন, আপনি আনন্দতে জীবনযাপন করেন। আর অনেকে বলে, কি রে তোর ফিউচারে কি, তুই কিছুই করছিস না, কি হবে তোর ফিউচার? দেখ আমরা কত টেনশনে যাচ্ছি, আমার ছেলেপুলের ফিউচার নেই, কি করবে বুঝতে পারছে না, আর তুই কোনো কিছুই করছিস না। ওরা তো অনেক চেষ্টা করছে, তুই কিছুই করছিস না, তবুও তোর এত আনন্দ কোথা থেকে? খ্রিস্টীয় আনন্দ, কারণ আমাদের ফিউচার খ্রিস্ট তৈরি করে রাখে। আমরা যখন ঘুমাই, আমরা যখন স্থির প্রভুর কার্যে ব্যস্ত থাকি, বাইবেল বলে তুমি আমার ধার্মিকতার রাজ্যের চিন্তা করো, তোমার যা কিছু প্রয়োজন আমি যোগাবো। আপনি জেনে রাখুন, আমরা ঘুমালে হাজার হাজার স্বর্গদূত আমাদের আগের দিন তৈরি করে, আগের দিন তৈরি করে, আমাদের ফিউচার তৈরি করে, কারণ আমরা ঈশ্বরেতে বিশ্বস্ত, তার রাজ্যের ধার্মিকতার কার্যে যুক্ত। জেনে রাখুন, আপনার ফিউচার কখনো বিনাশ হতে পারে না, আপনার ফিউচার কখনো নষ্ট হতে পারে না যদি প্রভুতে স্থির থাকেন। তবে জেনে রাখুন, আপনি যখন নিজেকে প্রভুর থেকে দূরে করেন, তখনই কিন্তু আপনার জীবনে সেই সমস্ত আশাহীন জীবনে পরিণত হয়। কিন্তু প্রভু যিশু আপনার জীবনে আশা রাখতে চায়, আপনার জীবনে আশীর্বাদ রাখতে চায়। এটা ঈশ্বরের পরিকল্পনা। আপনি এটা কখনোই পরিকল্পনা করতে পারেন না যে ঈশ্বর হয়তো চায় না আমার জীবনে আনন্দ, চায় না আমার জীবনে শান্তি। ঈশ্বরের কাছে শান্তির রাজা তিনি, ঈশ্বরের কাছে শান্তি আছে, আনন্দের রাজা তিনি, তিনি আনন্দ দিতেই চান। এটা ঈশ্বরের আছে, যা ঈশ্বরের তা ঈশ্বর দিতে চায়।
আর যা শয়তানের তা শয়তান দিতে চায়। আজকের এই সময় আমি আপনাকে উৎসাহিত করতে চাই, আপনার আশাহীন জীবন যদি রয়েছে, আপনি রোজ যখন ঘুম থেকে উঠেন আর চিন্তা করেন যে আমি জানি না আমার ফিউচারে কি হবে, আমার ফ্যামিলির কি হবে, আমার ঘরের কি হবে, আমি কি খাবো, কি পরবো, আমার জীবন কি হবে, আমি এত ডিপ্রেশনে রয়েছি, এত প্রবলেমে রয়েছি, আমি জানি না কি হবে, একবার যিশুর দিকে তাকাবেন, কারণ তিনি আপনার জন্য সমস্ত মূল্য চুকিয়েছে। তিনি আপনার জন্য মূল্য চুকিয়েছে। যে কেউ তাতে স্থির থাকে তার সমস্ত শান্তি আনন্দ তার কাছ দিয়ে আসে। আপনার জীবনে আশা, নতুন আশায় পরিপূর্ণ করবে। আপনার ইচ্ছা পূরণ করার জন্য তিনি রয়েছেন, কারণ তিনি তো আপনার চিন্তার অতিরিক্ত জানেন। আপনার কি প্রয়োজন আপনার থেকে বেটার ঈশ্বর জানে। আপনার ফিউচার কি হওয়া দরকার সেটা আপনার থেকে বেটার ঈশ্বর জানে, আর ঈশ্বর সেটা প্রস্তুত করে। আপনি প্রভুতে আনন্দ করুন, কারণ তিনি আপনাকে পাপের বাঁধন থেকে মুক্ত করে আপনাকে ঈশ্বরের যোগ্য করেছে। তাই ওই বিষয়, শয়তানের বিষয়গুলোকে নিয়ে তাকিয়ে থাকবেন না। আপনার কাছে আশা আছে, আপনার লাইফ সুন্দর হবে। এই আশাকে ধরে আপনি ঈশ্বরেতে স্থির থাকুন। আপনি জেনে রাখুন এবং বিশ্বাস করুন, আপনার ফিউচারে আপনার হোপ, আপনার আশা প্রভুতে স্থির করুন, আর আপনার জীবন আনন্দময় হবে। আমেন। আসি প্রার্থনা যাই। যদি কেউ আজকের আপনার জীবনে এরকম রয়েছে যে কোনো রকম আশা নেই, কোনো হোপ নেই, আপনি এমন জীবনযাপন করছেন যেখানে মনে হচ্ছে আপনার ফিউচারে কোনো কিছু সঠিক হবে না, সব কিছু যেন ভেঙে যাচ্ছে, সব কিছু হারিয়ে যাচ্ছে, আজকের আপনার কাছে আমি এই আশাকে, এই হোপকে দিতে চাই যে প্রভু যিশুর মাধ্যমে আপনার বিশ্বাসে স্থির হন এবং এই আশাকে, এই হোপকে আপনি গ্রহণ করুন, কারণ প্রভু আপনার জন্য ফিউচার তৈরি করছে। যদি কেউ এমনি থাকেন, আপনি নিজেকে স্থির করুন। আমি আপনার জন্য প্রার্থনা করি। পবিত্র পিতা, যতজন আজকের এই ইউটিউবের প্রচারকে দেখছে, যতজন এই বাক্যকে শুনছে প্রভু, যাদের জীবন আশাহীন, যাদের জীবনে কোনো হোপ নেই, যারা কোনোভাবেই কোনো ফিউচারকে দেখতে পাচ্ছে না, যারা প্রতিনিয়ত ভাঙন আর ভাঙনকে দেখছে, প্রভু আমি প্রার্থনা করি, তোমার যিশু নামকে ঘোষণা করি তাদের জীবনে তোমার অধিকারকে দাও, তাদের জীবনে তোমার আশাকে দাও, তারা যেন তোমার কাছে নিজের জীবনকে স্যালেন্ডার করে, তাদের পরিস্থিতি থেকে তারা যেন বেরোতে পারে, কারণ তুমি মূল্য চুকিয়েছো প্রভু। তাই তোমার মূল্য দ্বারা তাদেরকে কৃত করেছো, আর সেই মূল্যকে তারা যেন বুঝতে পারে, তারা যেন তোমার জন্য নিজেকে সমর্পণ করতে পারে, কারণ তুমি তাদের আশা পূরণ করতে পারো, তুমি তাদের ফিউচার তৈরি করতে পারো, তুমি তাদের জীবনে আনন্দে দিতে পারো। গীতসঙ্গীতায় বলছে, ধার্মিকগণ যে কোনো কাজে হাত দেয় তাতে কৃতকার্য হয়। যখন আমরা ধার্মিক হই, যখন তোমার পথে চলি, তোমার ইচ্ছা অনুসারে চলি, আমার ফিউচারের সমস্ত বিষয়কে তুমি তৈরি করো। ধন্যবাদ জানাই আজকে যতজন এই বাক্য শুনছে যেন তোমাকে রিসিভ করে। প্রভু তুমি দয়া করো, তাদের যেন আজই এই মুহূর্তে তোমার যিশু নামে তারা শান্তি অনুভব করে, তারা যেন কিছু দেখতে পায় তোমার মাধ্যম দিয়ে। প্রভু তুমি দয়া করো। আমি বিশ্বাস করি তুমি প্রার্থনা শুনলে, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। সমস্ত গৌরব তোমার, যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। সমস্ত বিশ্বাসী ভাই বোনকে বলি, যদি আপনার মনে হয় আপনার কোনো ফ্রেন্ড, কোনো প্রিয়জন, কোনো ফ্যামিলি রয়েছে যাদের কাছে এখনো পর্যন্ত সেই হোপ নেই, সেই আশা নেই, আমি রিকোয়েস্ট করব আপনি প্লিজ আপনার জীবনকে খ্রিস্টের মধ্যে স্থির করুন। আপনার জন্য যিশু মূল্য চুকিয়েছে, এবং সেই জন্য আমি আপনাকে রিকোয়েস্ট করব এই ভিডিও অবশ্যই আপনার ফ্রেন্ডদের কাছে শেয়ার করুন, যাতে সেও এই আশা খুঁজে পায়। এবং আপনাদের কারোর কোনো বাক্য, এই বাক্য যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। কমেন্ট খুব প্রয়োজন, আমরা খুব উৎসাহিত হই কমেন্টে, তাই কমেন্ট করবেন যেন আমরা আপনার জন্য প্রার্থনা করতে পারি। কোনো প্রেয়ার রিকোয়েস্ট থাকলে আমাদের স্ক্রিনে দেখুন, আমাদের চার্চের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, অবশ্যই কল করুন বা হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করুন। আমাদের টিম আছে, প্রেয়ার টিম, কাউন্সিলিং টিম, তারা আপনাকে উত্তর দেবে এবং আপনি অনেকভাবে সাহায্য পাবেন, অনেকভাবে বাক্যের দ্বারা, প্রার্থনা দ্বারা সাহায্য পাবেন। তো নিজেকে প্রভুতে স্থির করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জয় যিশু।